ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুর ১১:১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তালিকা অনুযায়ী নারী আসনে মনোনয়ন পাননি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর আরিফা জেসমিন নাহিন। মনোনয়ন না পেয়ে হতাশা আর ক্ষোভে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক। সেখানে তিনি লিখেছেন, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা আমার কাছে মৃত্যুর মতোই যন্ত্রণাময়। ফেসবুক পোস্টে ডক্টর আরিফা জেসমিন আরও লিখেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, আমার জীবন থেকেও এই এমপি না হওয়াটা মানে হলো আমার জীবনে আর এমপি হতে পারবো না। হাজারবার চাইলেও এমপি হওয়া আর ফিরে আসবে না। মৃত্যুর মুখোমুখি হলাম 5 বার, রাজপথে গ্রেফতার হলাম 8 বার, মামলার আসামি হলাম, জেল খাটলাম, আমার বাড়ি ভাঙলো 12 বার। আইনজীবী হিসেবে 40 বছরের অভিজ্ঞতা। 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে মনোনয়ন না পেলেও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছি নেতাকর্মী সহ পরিবারের সবাইকে নিয়ে। 1984 সাল থেকে রাজনীতি করেন ডক্টর আরিফা জেসমিন নাহিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করে যত টাকা আয় করেছেন তার সবটাই রাজনীতিতে দিয়েছেন বলে ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, 1984 সন থেকে 2026 পর্যন্ত রাজনীতির জন্য আমার স্বাভাবিক জীবন ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ল পড়ে আইনজীবী হয়ে যত টাকা আয় করেছি সব টাকা ঢেলেছি রাজনীতির জন্য। আইন পেশায় আমার ভালো উপার্জন ছিল। এত মিছিল, এত মিটিং, এত মানববন্ধন অ্যারেঞ্জ করা একজন নারীর জন্য খুবই কঠিন। স্বামীর কাছ থেকে টাকা করে নিয়ে সন্তান ও নাতিতে ঠকিয়েছি, পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি। ডক্টর আরিফা জেসমিন আরও লিখেন, চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছে আর মনে হচ্ছে আমি আমার নিজের জীবনকে ঠকাতে পারি, কিন্তু সন্তান সহ পরিবারের অন্যদের ঠকানোর তো আমার কোনো রাইট নাই। আমার জন্য আমার স্বামী কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, এজন্য জমিজমা বিক্রি করে পরিবারের সবাইকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছি। তাই আমার প্রাপ্য আজ মৃত্যু যন্ত্রণা। বিএনপির নারী আসনে মনোনয়ন তালিকা ঘোষণার পর ডক্টর আরিফা জেসমিন নাহিনের এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয় দলীয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।